গোপালগঞ্জে জুলাই শহীদ দিবস উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির এনসিপি আয়োজিত সমাবেশ শেষে দলটির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর ভয়াবহ হামলার শিকার হয়েছে। বুধবার ১৬ জুলাই দুপুরের পরপরই শহরের লঞ্চঘাট সংলগ্ন এলাকা ও টেকেরহাট কংসুর সড়কে এই হামলার ঘটনা ঘটে। এনসিপি নেতাদের অভিযোগ, সমাবেশে অংশ নেওয়ার সময় থেকেই বিভিন্ন স্থানে তাদের ওপর হামলা শুরু হয়। সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণের পাশাপাশি একাধিকবার বোমাবাজির ঘটনা ঘটে। এরপর সমাবেশ শেষে গাড়িবহর বের হওয়ার সময় বহরের উপর লাঠিসোঁটা ও পাথর নিয়ে হামলা চালানো হয়। এতে অন্তত ৬টি গাড়ি ব্যাপক ভাঙচুরের শিকার হয়। এনসিপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাফিজুর রহমান অভিযোগ করে বলেন, আমাদের শান্তিপূর্ণ সমাবেশে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। জয় বাংলা স্লোগান দিতে দিতে তারা আমাদের গাড়িগুলোর উপর চড়াও হয়। তিনি আরও বলেন, আমাদের দলের সভাপতির গাড়িতে ইটপাটকেল ছোড়া হয়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে পড়ে যে আইন শৃঙ্খলা বাহিনী পর্যন্ত আমাদের রক্ষা করতে হিমশিম খায়। ঘটনার সময় আইন শৃঙ্খলা বাহিনী তৎপর হলেও অনেকেই অভিযোগ করছেন, তারা হামলাকারীদের নিবৃত করতে পুরোপুরি সক্ষম হয়নি। হামলা ঠেকাতে পুলিশ টিয়ার গ্যাস ও ফাঁকা গুলি ছোড়ে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। এনসিপি নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে তারা নিরাপদে গন্তব্যের দিকে রওনা দেন।